যত কষ্টই হোক ইউটিউব ছাড়া যাবে না। যদি বর্তমান সময়ে আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ইউটিউব থেকে ইনকাম করবেন এই উদ্দেশ্যে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বর্তমান সময়ে যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকে, এদের স্বপ্ন থাকে যে ইউটিউব থেকে তারা ইনকাম করবে, তাদের চ্যানেল মনিটাইজেশন হবে, সেখান থেকে ভিডিও আপলোড করার মাধ্যমে তারা ইনকাম করবে। এরকম চিন্তাভাবনা করেই কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকে। কিন্তু একটা সময় যে দেখা যায় তাদের চ্যানেলে ভিউজ আসে না, তাদের চ্যানেল মনিটাইজেশন হয় না, তারা ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, এখনও পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, ইউটিউব থেকে ইনকাম করতে পারছেন না, আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন, তারা জাস্ট আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। সহজেই বুঝতে পারবেন যে কীভাবে একটা চ্যানেল থেকে ইনকাম হয়ে থাকে, কীভাবে একটা চ্যানেলে ভিউজ হয়ে থাকে। এটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং যারা এরকম চিন্তাভাবনা করছেন যে আমি ইউটিউব ছেড়ে দিব, তারাও আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, প্রথমত ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এসে কন্টেন্ট তৈরি করতে পারবে। সকল বয়সী মানুষ কিন্তু এসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে। ঠিক সেমভাবে আপনিও একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কোনোভাবে ভিউজ বাড়ছে না, ভিউজ আসছে না। আপনি খুব কষ্ট করে ভিডিও তৈরি করছেন, তারপরেও ভিউজ বাড়াতে পারছেন না। অনেক ক্রিয়েটর রয়েছে 10টা, 20টা, 30টা, 50টা, 100টা, 200টা ভিডিও আপলোড করার পরেও তাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারেনি, তাদের ভিডিওতে ভিউজ আসছে না। তখন তারা চিন্তাভাবনা করছে যে ইউটিউব ছেড়ে দিব, ইউটিউবটা হয়তো বা আমাদের জন্য নয়, বা ইউটিউবে আমি কখনোই সফল হতে পারবো না। তো এরকম চিন্তাভাবনা করে প্রায় 99% ক্রিয়েটর রয়েছে ইউটিউব চ্যানেল ছেড়ে দেয়। কিন্তু তারা জানেই না যে ইউটিউবে কীভাবে সফলতা আসে, বা যে সকল ক্রিয়েটাররা অলরেডি ইউটিউবে সফল হয়ে গেছে তারা কতটা কষ্ট করে, কতটা মেহনত করে ইউটিউবে সফলতা পেয়েছে। এইটা যদি তারা জানতো তাহলে কিন্তু কখনোই ইউটিউব ছাড়তো না। যত কষ্ট হোক তারা কিন্তু ইউটিউব চালিয়ে যেত, ইউটিউবে কন্টেন্ট আপলোড করতো। তো দেখুন, বর্তমান সময় প্রায় 99% ক্রিয়েটার রয়েছে ইউটিউবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকে, সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবে এই উদ্দেশ্যে। তো এই ইনকামটা করার জন্য তার কিন্তু একটা টাকাও ইনভেস্টমেন্ট করা লাগে না। কিন্তু বর্তমান সময় আপনি যদি ব্যবসা করতে চান বা চাকরি করতে চান, সেখানে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে, তারপরে যে সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু ইউটিউব ফেসবুকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু আপনি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এই বিষয়টা প্রথমত আপনার মাথায় রাখতে হবে। আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই যেহেতু আপনি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, এজন্য অবশ্যই আপনাকে এখানে কষ্ট করে কন্টেন্ট তৈরি করতে হবে, কষ্ট করে ভিডিও তৈরি করে তারপরে ইউটিউবে সাকসেস আনতে হবে, ইউটিউবে ভিউজ আনতে হবে। দেখুন, অনেক ক্রিয়েটার রয়েছে আমাদের কমেন্ট বক্সে এরকম কমেন্ট করে থাকে, ভাই আমি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি, আমার ভিডিওতে ভিউজ আসছে না। তো এরকম অবস্থা যখন তাদের চ্যানেলের ভিতরে আমি যাই, দেখতে পাই তারা এমন কন্টেন্ট তাদের চ্যানেলের ভিতরে আপলোড করে থাকে যে সকল কন্টেন্টগুলো কখনোই ইউটিউবে চলবে না। এরকম কন্টেন্ট বর্তমান সময় যারা তৈরি করছেন, যে সকল কন্টেন্টে নেই কোনো থাম্বনেল, নেই কোনো টাইটেল, সেই সকল কন্টেন্টগুলো কেন মানুষ দেখবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি যে কন্টেন্টটা তৈরি করলেন বর্তমান সময়ে, এই কন্টেন্টটা কেন মানুষ দেখবে? এইটা প্রথমত আপনাদের খুঁজে বের করতে হবে। এইটা যদি খুঁজে বের করতে পারেন, তাহলে বর্তমান সময়ে আপনার চ্যানেলের মাধ্যমে আপনি গ্রো করতে পারবেন, আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে সেই সকল কন্টেন্ট থেকে হয় বিনোদন পায়, হয় কিছু শেখে, বা কিছু শেখার উদ্দেশ্যে আপনার ভিডিওতে ক্লিক করে। এরকমভাবে যখন নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন, হয় দেখা যাচ্ছে আপনি ফানি কন্টেন্ট তৈরি করছেন, হতে পারে আপনি কোনো একটা বিষয় শেখাচ্ছেন, হতে পারে আপনি কোনো একটা সমস্যার সমাধান করছেন। এইরকমভাবে যতদিনে মানুষ আপনার ওই সকল ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারছে, বিনোদন পাচ্ছে, বা ওই সকল ভিডিওগুলো দেখে মানুষের উপকৃত হচ্ছে, ততদিন কিন্তু আপনার ভিডিওতে কখনোই আপনি ভিউজ আনতে পারবেন না, যতদিন না মানুষ এই সকল বিষয়গুলো আপনার ভিডিওর মাধ্যমে উপলব্ধি করছে। এজন্য বলছি, বর্তমান সময়ে আপনি 10টা ভিডিও তৈরি করে, 20টা ভিডিও তৈরি করে, 30টা ভিডিও বা 100টা ভিডিও তৈরি করার পর যখন দেখছেন ভিউজ আসছে না, তখন আপনারা ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছেন। এই সকল কন্টেন্ট আপনি 100, 200, 500, 600, 1000, 5000 ভিডিও আপলোড করে ফেলেও আপনাদের চ্যানেলগুলো গ্রো করবে না। এজন্য আপনাদের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। কারণ এই সকল কন্টেন্ট তৈরি করে আপনি ইনকাম করবেন, টাকা ইনকাম করবেন, এই বিষয়টা প্রথমত আপনার মাথায় রাখতে হবে। এজন্য বলছি, বর্তমান সময় যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, কষ্ট করে ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন। কারণ আপনি যেমন তেমন কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে দিবেন আর সেখান থেকে হাজার হাজার টাকা ইনকাম হয়ে যাবে, এরকম চিন্তাভাবনা কখনোই করবেন না। দেখুন, বর্তমান সময় আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন, অন্য একজন ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করছে, সে ভালো ক্যামেরাতে ভিডিও তৈরি করছে, তারা স্টুডিও সেট আপ রয়েছে, তার টিম রয়েছে, ভিডিও এডিটার রয়েছে, থাম্বনেল এডিটার রয়েছে, এত কিছু মেনটেন করার পরে যখন একটা কন্টেন্ট তৈরি করে, সেই কন্টেন্টে কিন্তু ভিউজ আসে। কিন্তু বর্তমান সময় আপনি যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করছেন, একদম বাজে কন্টেন্ট, এই সকল কন্টেন্টে কখনোই ভিউজ আসবে না, কখনো এই সকল ভিডিওগুলো গ্রো করবে না। এজন্য যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, এরকম চিন্তাভাবনা কখনোই করবেন না যে আমি ইউটিউব ছেড়ে দিব, আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে পারছি না। এরকম চিন্তাভাবনা করে যদি ইউটিউব ছেড়ে দেন, তাহলে তো আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না বা ইউটিউব থেকে
ইনকাম করতে পারবেন না। দেখুন আপনি বর্তমান সময়ে যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করছেন, আপনার কাছে মনে হচ্ছে এই সকল কন্টেন্টগুলো ভাইরাল হবে। আপনার কাছে মনে হচ্ছে এত সুন্দর কন্টেন্ট তৈরি করছি, তারপরেও ভিউজ আসছে না। কিন্তু আপনার কাছে কন্টেন্টটা ভালো লাগলে হবে না। আপনার অডিয়েন্সের কাছে কন্টেন্টটা ভালো লাগতে হবে। যতদিন না আপনার অডিয়েন্স ওই সকল কন্টেন্টগুলো দেখতে পছন্দ করবে, ওই সকল কন্টেন্টগুলো দেখে কিছু শিখবে, বিনোদন পাবে বা ওই সকল কন্টেন্টগুলোর মাধ্যমে কিছু সমাধান পাবে, তখনই কিন্তু আপনার ভিডিওগুলো অডিয়েন্স দেখবে, আপনার ভিডিওতে লাইক করবে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এজন্য বর্তমান সময় অবশ্যই আপনার কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। আপনি ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করেন। এখন হয়তোবা আপনি বুঝতে পারছেন না যে এর থেকে ভালো কন্টেন্ট কিভাবে আমি তৈরি করব। আমি যে কন্টেন্টটা তৈরি করছি আমি তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। কিন্তু বর্তমান সময় আমার যে পুরাতন ভিডিওগুলো রয়েছে, সেই সকল ভিডিওগুলো দেখলে এখন আমার হাসি পায় যে এই ধরনের ভিডিওগুলোতে কখনো ইউটিউবে ভিউজ আসবে না। এই ধরনের ভিডিওগুলো তখন আমি আপলোড করতাম আর চিন্তাভাবনা করতাম হয়তোবা এই ভিডিওটা ভাইরাল হবে বা আজকে যে ভিডিওটা আপলোড করবো এই ভিডিওটা হয়তোবা ভাইরাল হবে। এরকম চিন্তাভাবনা করে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতাম। কিন্তু আমার ভিডিওতে একটা ভিউজ আসতো না। আমার ভিডিওতে দেখা যায় 10টা 15টা 20টা ভিউজ আসার পর ভিউজটা থেমে যেত। কিন্তু কেন ভিউজ আসতো না এটা কিন্তু এখন আমি বুঝতে পারছি। ঠিক এরকমভাবে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা বুঝতে পারছে না যে তাদের কোথায় ভুল রয়েছে। এই ভুলটা বুঝতে পারবে দেখা যাবে 6 মাস 1 বছর কাজ করার পরে যে যখন তাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে, তখন তারা সেই ভুলটা বুঝতে পারবে যে আমার এই জায়গাতে ভুল থাকার কারণে আমার ভিডিওতে আমি ভিউজ আনতে পারিনি, আমার চ্যানেলকে গ্রো করাতে পারিনি। এজন্য বর্তমান সময় যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করছেন এর থেকে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন এবং ইউটিউবে কন্টিনিউয়াসলি রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট আপলোড করেন। ইউটিউব ছেড়ে দেওয়ার কথা কখনোই চিন্তা ভাবনা করবেন না। একটা না একটা সময় 100% আপনি ইউটিউবে সফল হতে পারবেন। ইউটিউব অ্যালগরিদম কিন্তু এভাবেই সেট করা রয়েছে। এজন্য বর্তমান সময় এক লাফে কখনো গাছের মাথায় ওঠার চেষ্টা করবেন না। আপনি আস্তে আস্তে গাছের মাথায় ওঠেন, আস্তে আস্তে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, আস্তে আস্তে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। একটা সময় যে ইউটিউবে আপনি সফল হতে পারবেন, ইউটিউব থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। এজন্য বলছি যত কষ্টই হোক ইউটিউবে কন্টেন্ট আপলোড করা ছাড়া যাবে না। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।